আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব প্রমোশন নিয়ে। প্রমোশন জিনিসটা আমরা সবাই বুঝি, সবাই জানি, কিন্তু এরও কিছু ক্যাটাগরি আছে। তো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করছি ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমরা জেনে নেই প্রমোশন মানে কি। প্রমোশন মানে আমরা সবাই জানি পদোন্নতি, অগ্রগতি, প্রচারণা। তিনটি শব্দ তিনটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যখন আমরা চাকরির ক্ষেত্রে চিন্তা করি তখন পদোন্নতি শব্দটা আমরা ব্যবহার করি। যখন সেটা স্কোর কার্ড, ব্যালেন্স কার্ড কিংবা স্টুডেন্টের রেজাল্ট হিসেবে আমরা চিন্তা করি তখন সেটা অগ্রগতি অর্থে ব্যবহার করা হয়। সেম প্রমোশন শব্দটা যখন আমরা মার্কেটিং রিলেটেড কোনো জায়গায় আমরা ব্যবহার করে থাকি তখন সেখানে আমরা ব্যবহার করি প্রচারণা অর্থে। তো আমরা তিনটা অর্থ পেলাম: পদোন্নতি, অগ্রগতি, প্রচারণা। এবার আসা যাক প্রমোশন পেলে লাভ কী। তো আমরা এর আগে দেখলাম যে প্রমোশন হচ্ছে পদোন্নতি, প্রচারণা এবং হচ্ছে অগ্রগতি। তো আমরা চাকরির ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করব। আসলে প্রমোশন যখন আমরা পদোন্নতি পাই তাতে আমাদের কী লাভ পাই, আসলে এক্স্যাক্টলি কী জিনিস আমরা পাই। মূলত প্রমোশনের মাধ্যমে আমরা তিনটা জিনিস অর্জন করতে পারি। একটা হচ্ছে পুরস্কার, একটা সম্মান, একটা দায়িত্ব, অর্থাৎ রিওয়ার্ড, অনার এবং রেসপন্সিবিলিটি। অর্থাৎ একজন ব্যক্তি তার পজিশন থেকে উপরের পজিশনে স্থলাভিষিক্ত হলে তখন সে পুরস্কার পায়, এটা অর্গানাইজেশন থেকে, এবং তাকে একটা অনার করা হয়, সম্মান দেওয়া হয় এবং নতুন দায়িত্ব দেওয়া হয়। তো তিনটি জিনিস আমরা আসলে প্রমোশন পেলে পাই। এবার আমরা জানবো প্রমোশনের প্রকারভেদ নিয়ে। প্রমোশনের প্রকারভেদ নিয়ে যদি আমরা দেখি, আমরা পাই ভার্টিক্যাল প্রমোশন, হরিজন্টাল প্রমোশন, ডায়াগোনাল প্রমোশন, ড্রাই প্রমোশন, ইনসিতো প্রমোশন। এই পাঁচটি প্রমোশনের প্রকার নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। অনেকে আছেন যে এখান থেকে প্রথম চারটা সম্পর্কে একদমই জানেন না, শেষের ইনসিতো প্রমোশনটা শব্দটা শুনেছেন হয়তো কোনো পত্রিকায় বা কোনো মহলে কিংবা কোনো ফোরামে, কিন্তু এছাড়াও যে বাকি চারটা প্রকার আছে হয়তো আমরা এই জিনিসগুলো বুঝি, কিন্তু আসলে এই প্রমোশন মানে যে এই জিনিসটা আমরা হয়তো বা জানি না। তো আমরা আজকে জানবো, চলুন দেখা যাক। ভার্টিক্যাল প্রমোশন, যখন নিচ থেকে উপরে কোনো প্রমোশন হবে, অর্থাৎ তার যে পজিশন আছে সেই পজিশন থেকে যখন উপরে কোনো পজিশনে সে চলে যাবে এবং তার স্যালারি বাড়বে, পাশাপাশি তার সুযোগ সুবিধা বাড়বে, এবং কি তার ডেজিগনেশন বা পদবি চেঞ্জ হবে, তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল প্রমোশন। আমরা ভার্টিক্যাল শব্দটার অর্থ জানি লম্বালম্বি, অর্থাৎ নিচ থেকে উপরে যখন যাবে তখন সেটা হবে ভার্টিক্যাল প্রমোশন। এবং তারপর আমরা দেখতে পারি হরিজন্টাল প্রমোশন। হরিজন্টাল মানে জানি আমরা আড়াআড়ি। এর আগে আমরা দেখেছি ভার্টিক্যাল প্রমোশন। ভার্টিক্যাল মানে লম্বালম্বি, হরিজন্টাল মানে আড়াআড়ি। যখন প্রমোশনটা স্থান বদল, এরিয়া অদল বদল কিংবা সেম পজিশন বাট কাজ ভিন্ন, একই ডিপার্টমেন্ট, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে একই ডিপার্টমেন্টে রাখা হয় কিন্তু তার স্থান, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তিকে যদি প্রথম দায়িত্ব দেওয়া হয় যে আপনি পঞ্চগড়ের ফিল্ড অ্যাক্টিভিটিস আপনি মনিটর করবেন, কিন্তু কিছুকাল পরে তার সুপারভাইজার তার জন্য মনে করলেন যে উনি কক্সবাজার যদি মনিটরিং করে তাহলে আরও ভালো কিছু এফোর্ট দিতে পারবে। তো তাকে কি করা হলো, তাকে পঞ্চগড়ের দায়িত্ব থেকে সরে দিয়ে তাকে হচ্ছে কক্সবাজারের দায়িত্ব দেওয়া হলো। তো তার কিন্তু সেম ডিপার্টমেন্টে তিনি রইলেন, তার পজিশনও সেম রইল, কিন্তু তার এরিয়া অদল বদল হলো, স্থান অদল বদল হলো। তো এটাকে হচ্ছে হরিজন্টাল প্রমোশন বলে। ডায়াগোনাল প্রমোশন। ডায়াগোনাল প্রমোশনের পার্থক্য কি? সেম পজিশন বাট কাজ ভিন্ন, ভিন্ন ডিপার্টমেন্ট, অর্থাৎ একই অফিসের ভিন্ন কোনো ডিপার্টমেন্টে গিয়ে যদি তার ভিন্ন কোনো কাজ করে কিন্তু তার পজিশন যদি সেম থাকে তখন সেটা ডায়াগোনাল প্রমোশন। অর্থাৎ আগে আমরা দেখেছি হরিজন্টাল প্রমোশনে যে একই অফিসে একই ডিপার্টমেন্টে থাকবে কিন্তু তার এরিয়া অদল বদল হবে, তাকে নতুন কোনো এরিয়ার জন্য অ্যাসাইন করা হবে। কিন্তু ডায়াগোনাল প্রমোশনের ভিন্নতা হচ্ছে ডিপার্টমেন্টই আলাদা হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যাডমিন সেকশনে কাজ করে এবং তার সুপারভাইজার যদি মনে করে উনি ফিন্যান্সে গেলে আরও ভালো ইফোর্ট দিতে পারবেন, তখন তাকে ফিন্যান্সে নতুন কাজ দিয়ে, নতুন ডিপার্টমেন্ট দিয়ে তাকে হচ্ছে ওখানে ট্রান্সফার করে দিলেন, প্রমোশন দিয়ে দিলেন। তখন সেখানে কি হলো, তার ভিন্ন ডিপার্টমেন্ট হলো, ভিন্ন কাজ হলো, কিন্তু তার পজিশনটা সেম রইল, অফিসারই ছিলেন। ধরেন উনি অ্যাডমিনে অফিসার ছিলেন,
ফিন্যান্সিংয়ে তিনি সেম অফিসারই রইলেন, কিন্তু তার কাজও ভিন্ন হলো, ভিন্ন ডিপার্টমেন্টও হলো। তো এটাই হচ্ছে ডায়াগোনাল প্রমোশন। কিন্তু হরিজন্টাল প্রমোশন হচ্ছে একই ডিপার্টমেন্ট থাকবে কিন্তু স্থান অদল বদল হবে। এই দুটো, এই হরিজন্টাল এবং ডায়াগোনাল প্রমোশনের মধ্যে এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তারপর আমরা দেখব ড্রাই প্রমোশন। ড্রাই প্রমোশন হচ্ছে সেম পজিশন সেম স্যালারি। অর্থাৎ ড্রাই পজিশন হচ্ছে একই পজিশন থাকবে, একই স্যালারি থাকবে, শুধু খালি তাকে নতুন দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এক্সট্রা দায়িত্ব পালন করতে হয়, অর্থাৎ অ্যাক্টিং দায়িত্ব পালন করতে হয়, আমরা অনেক সময় দেখি অফিসে বিভিন্ন কারণে কোনো কর্মী বা কোনো কর্মকর্তা যদি হঠাৎ করে চলে যায়, কোনো কারণে তার চলে যায় চাকরি ছেড়ে, তো অন্য তার অধস্থন কোনো অফিসারকে অ্যাক্টিং করে রাখা হয়, অ্যাক্টিং অফিসার হিসেবে, অর্থাৎ ভারপ্রাপ্ত হিসেবে। তখন তার কিন্তু পজিশনটাও সেম আছে, তার স্যালারিও সেম আছে, তখন সেটাকে আমরা বলবো ড্রাই প্রমোশন। অর্থাৎ এই প্রমোশনের শুধু তার একটা অনার দেওয়া হয়, কিন্তু তাকে সেম স্যালারি বা সেম পজিশনেই রাখা হয়। এবং দেবো ইনসিতো প্রমোশন, পদ খালি থাকা সাপেক্ষে ইন্টারনাল প্রমোশন। অর্থাৎ এক অফিসে কোনো কারণে একজন চাকরিচ্যুত হলেন বা চাকরি ছেড়ে দিলেন, তখন ওই পজিশনে আরেকজনকে কাউকে প্রমোশন দিয়ে উপরে নিয়ে যাওয়া, তখন সেটাকে বলে ইনসিতো প্রমোশন। অর্থাৎ নতুন করে রিক্রুট না দিয়ে ওই অফিসের যে নিচের যে কর্মকর্তা আছেন তাদেরকে ওই পজিশনে বহাল রাখা, তো সেটাই হচ্ছে ইনসিতো প্রমোশন। আশা করছি প্রমোশনের এই প্রকারগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জেনেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।